Ladies and gentlemen, please, a round of applause for them, please. Come on! Come on! Hey, bhai, bonna. তোমার মাঝে এমন কি আছে যার কারণে আমরা তোমাকে চুজ করব এবং কেন তোমার মনে হয় তুমি অন্যদের থেকে আলাদা? Thank you very much for your question. আমার মধ্যে আমি বিশ্বাস করি এমন কিছু আছে যা আমি মিস বাংলাদেশকে প্রেজেন্ট করতে পারবো এবং আমি বিশ্বাস করি আমার মধ্যে সেই শক্তি আছে, এই জন্যই আমি আজকে এখানে এসেছি। আমি বিশ্বের কাছে দেখিয়ে দিতে চাই যে মেয়েরা সবকিছু পারে, আমার মধ্যে সেই গুণ আছে, এই জন্যই আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি। Good evening, judges. Assalamu alaikum. আমাদের দেশে যারা ইয়াং গার্লস আছে, যারা খুব ইনসিকিউর ফিল করে রিগার্ডিং দেয়ার বডি, তাদের জন্য আপনার কি মেসেজ হবে? ধন্যবাদ এত সুন্দর প্রশ্ন করার জন্য। আমার তাদের জন্য সাজেশন হবে, আমরা সবাই সুন্দর, যে যে যার যার মতো সুন্দর, আমরা কেউ অসুন্দর নই, তাদের তা বিশ্বাস করতে হবে। তাদের মধ্যেও গুণ লুকিয়ে আছে, তাদের সেই গুণকে বাহিরে নিয়ে আসতে হবে। সবাইকে জানাতে হবে যে সে সেরা, আমরা নারী, আমরা সবকিছু পারি। ধন্যবাদ। Thank you. Thank you. That's beautiful answer. Thank you. For those What is it in you that would make you a good role model for society? Can I speak in Bengali? Yes. রোল মডেল হওয়ার জন্য আগে সবাইকে বলবো যে নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, নিজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে এবং যে যাই বলুক না কেন, কিছু লোক পিছনে কথা বলবে, সেগুলোকে কেউ পাত্তা দিব না। নিজের আত্মবিশ্বাস নিয়ে নিজে সেলফ মোটিভেট হয়ে সামনের দিকে এগিয়ে যাব। যে প্রফেশনেই থাকি না কেন, যেখানেই থাকি, নিজ বিশ্বাসে এগিয়ে যাব এবং আমার বিশ্বাস প্রতিটা মেয়ে নিজ জায়গা থেকে এভাবে চিন্তা করলে সফল হবে। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ। তোর মানে বিয়েটা পড়ে গেছে, নাম্বারটা পড়ে গেছে। Don't worry about it. You can pick it up. So you relax, you'll do well. I don't know what to do. So I think I'm follow up to what Megha asked. যে রোল মডেল হওয়ার কথা মানে কি আছে তোমার মধ্যে রোল মডেল হওয়ার জন্য, ওটা ওয়াজ লাস্ট কোয়েশ্চেন। আমার কোয়েশ্চেন হলো তোমার কাছে রোল মডেলটা কি, তোমার লাইফে রোল মডেল কি? আমার কাছে আমার লাইফের রোল মডেল হচ্ছে কি আমার মা। আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি, এটির সম্পূর্ণ অবদান হচ্ছে আমার মায়ের। সে আমাকে অনেক উৎসাহিত করেছে ছোট থেকেই, এর জন্যই আমি বলবো যে আমার রোল মডেল হচ্ছে আমার মা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমারও রোল মডেল আমার মা। Assalamu alaikum judges. Good evening. Walaikum assalam and a very good evening. তোমার প্রশ্নটাকে আমি বাংলায় করবো নাকি ইংলিশে? ম্যাম, আমি বাংলায় বলতে স্বাচ্ছন্দ্য বোধ করবো। ওকে। আমরা অনেকদিন ধরে একটা বাজওয়ার্ড শুনছি যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে। বাংলাদেশকে বলা হয় যে ওয়ান অফ দ্য মোস্ট ভালনারেবল কান্ট্রিজ ফর ক্লাইমেট চেঞ্জ। সেই ক্ষেত্রে এরকম একটা ভালনারেবল দেশেই থেকে তোমার ভূমিকা কি হতে পারে ক্লাইমেট চেঞ্জ রিভার্স করার ক্ষেত্রে? অনেক ধন্যবাদ ম্যাম আপনার প্রশ্নটির জন্য। বর্তমান সময় ক্লাইমেট চেঞ্জ কিন্তু অনেক বড় একটা ইস্যু।
এবং আমাদের যারা জেন জেড আছেন এবং ইয়াং জেনারেশন যারা আছেন তারা কিন্তু যথেষ্ট সচেতন এই পরিবেশটা নিয়ে, এবং আমিও এই জেনারেশন থেকেই বিলং করি। এবং আমি মনে করি আমরা যদি একত্রে সবাই কাজ করি, পদক্ষেপগুলো নিই, আমরা এই ক্লাইমেট চেঞ্জকে পরিবর্তন করতে পারি এবং বাংলাদেশকে বিশ্বের 1 নম্বর বসবাস উপযোগী দেশে পরিণত করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা জাজেস। আসসালামু আলাইকুম। নীলাঞ্জনা, আপনি নিজেও আজকে নীল একটা জামা পরেছেন, খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ। নীলাঞ্জনাকে। নীলাঞ্জনা, আমি বাংলায় প্রশ্ন করবো না ইংরেজিতে, কোনটাতে? বাংলায় বলতে চাচ্ছি। বাংলায় বলতে স্বচ্ছন্দ বোধ করবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, আপনারা জানেন এই বিশ্ব উষ্ণায়নের দিকে যাচ্ছে এবং বাংলাদেশও তার বাইরে না। তাতে সবচেয়ে বড় ক্ষতিটা হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে। আপনার কাছে আমরা জানতে চাইব যে এই যে ক্লাইমেট চেঞ্জ, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কৃষিক্ষেত্রে কি কি সমস্যা হচ্ছে, তার থেকে উত্তরণের উপায় কি কি আছে? ধন্যবাদ স্যার প্রশ্নটি করবার জন্য। প্রথমত আমাদের দেশ কৃষি নির্ভর একটি দেশ, তো যেহেতু ক্লাইমেট চেঞ্জ হচ্ছে এটা তো টেম্পোরারি না, এটা হচ্ছে পার্মানেন্ট একটা বিষয়। তো আমরা রিসেন্টলি দেখলাম যে আমাদের বন্যা হলো, বন্যার ফলে দেখা গিয়েছে যে ক্ষেত যারা হচ্ছে কৃষিকাজের উপর নির্ভরশীল তারা তো সেটাই তার উপরে পুরোপুরি নির্ভরশীল, তো সেই বন্যার জন্য দেখা গিয়েছে যে সেটা তারা হারিয়েছে। তারপরে এরকম রিসেন্টলি অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তো আমার মনে হয় যে এই ক্ষেত্রে সবার আগে আমাদের যেটা করতে হবে যে প্রথমত টেকনোলজির উপরে যদি আমরা নির্ভরশীল হই এবং অ্যাওয়ারনেস সৃষ্টি করতে হবে। যেমন অ্যাওয়ারনেসের মধ্যে এরকম হতে পারে যে আমরা প্লাস্টিকটা না ইউজ করি, প্লাস্টিকের বদলে এখন অর্গানিক ব্যাগ ব্যবহার হচ্ছে, সেটা আমরা ব্যবহার করতে পারি এবং সেটা কিন্তু ডিগ্রেডেবল, মাটির সাথে মিশে যাচ্ছে। সো এরকম কিছু আমরা যদি সকলেই মিলে স্টেপ নিই তাহলে কিন্তু এটা এড়ানো সম্ভব। ধন্যবাদ স্যার। আরে বাহ, চমৎকার, ভেরি গুড, থ্যাংক ইউ। Everybody is looking here. It's a fishbowl. আসসালামু আলাইকুম জাজেস, গুড ইভিনিং। ওয়ালাইকুম আসসালাম। সবাই বলে যে বিউটি প্যাজেন্ট নাকি নারীকে অবজেক্টিফাই করে, তাকে বস্তুর মতো উপস্থাপন করে, কিন্তু আমরা যারা বিউটি প্যাজেন্ট করি তারা অনেক প্রাউডলি বলি যে আমরা আসলে নারীকে এম্পাওয়ার করি, নারীদের এই যে সৌন্দর্যের বৈচিত্র্যকে সেলিব্রেট করি। তোমার মতামত কি, এবং তুমি যে একটা বিউটি প্যাজেন্ট অ্যাটেন্ড করছো এটাকে ভালো ভেবে তোমার সেই ধারণাটা কি যেটা তোমাকে বিউটি প্যাজেন্টকে পছন্দ করায়? আচ্ছা, থ্যাংক ইউ ফর ইউর নাইস কোয়েশ্চেন। আমাদের সমাজে এখনো অনেক মানুষ অজ্ঞানতার শহরে বাস করে, তারা যেটা পারে না সেটাকে নেগেটিভলি নেয়। তো অবভিয়াসলি আমরা যারা সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তারা কোনো বস্তু না, আমরা নিজেদের ট্যালেন্ট দিয়ে আজকে এই জায়গায় নিজেকে প্রুভ করতে এসেছি। ইনফ্যাক্ট আমিও আমার যোগ্যতা প্রুভ করার জন্য আজকে এই মঞ্চে এসেছি। এবং আমি এই যে মানুষ এই ধরনের কথাবার্তা বলে, আমি যদি আজকে এই প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু হতে পারি তাহলে আমি এর অ্যাগেনস্টে যথাযথ ব্যবস্থা নিব। That sounds like a threat. Thank you, thank you. Thank you. Hello, beautiful judges. হ্যালো বিউটিফুল গার্লস, আপনার জন্য প্রশ্ন হচ্ছে আপনার কি মনে হয় যে এই যে ফান্ডটা আমরা পাই এই গ্লোবাল চেঞ্জের জন্য, এই ফান্ডটা আসলে আমাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করলে আমরা বেশি উপকৃত হব? Thank you for your question. আসলে আমি মনে করি যে হচ্ছে ফান্ড তো আমরা পাই, কিন্তু আমাদের সর্বপ্রথম দরকার হচ্ছে সচেতনতা। আমরা যদি সচেতন হই তাহলেই সম্ভব। প্রথমে আমাদের সচেতন হতে হবে, শুধু সচেতন হলেই চলবে না, আমাদের নিজ উদ্যোগ নিতে হবে। আমি যদি চেঞ্জ হই, আমরা মনে করি কি আমরা চেঞ্জ হচ্ছি না, তারা চেঞ্জ হচ্ছে না, চেঞ্জটা আসলে নিজে থেকে করতে হবে। যদি আমি চেঞ্জ হই তাহলেই আমি আশা করতে পারবো যে আরেকজন চেঞ্জ হবে। তারপর যদি আমি আসি ফান্ডিংয়ে, তাহলে হচ্ছে আমরা ফান্ডটা বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারি। আমরা হচ্ছে নেম প্লেট তৈরি করতে পারি সচেতনতার জন্য, আমরা ক্যাম্পেইন করতে পারি, আমরা হচ্ছে সচেতন করার জন্য ছোট ক্যাম্প করে বিভিন্ন জায়গায় যেতে পারি, আমরা
স্পেশাল করে মাতৃত্ব, এবং মাতৃত্বের কারণেই আমরা নারীরা স্পেশাল। ধন্যবাদ, আশা করছি আর এক্সপ্লেইন করতে হবে না। থ্যাংক ইউ সো মাচ। Thank you very much. That was smart. How do you think the current student movement and political situation in Bangladesh impact the mental health of students? Thank you so much for your question. I think the current Quota movement that happened really affected the students' minds and health as well. Because if we see the political movement that was about our voice, our freedom, our rights. We are a democratic country. We are not supposed to be autocratic. So if someone or anyone tries to suppress our voice, we will of course stand and speak for our freedom and rights. So the political movement that happened really affected students. Hello, Mara. How are you today? I'm good. Good evening, judges. Assalamu alaikum. Good evening, judges. Good evening to everyone. Hi. Nice to meet you. So what do you think? How can technology drive economic growth here in Bangladesh? Well, as we all know, technology is very important. Right now, we use technology for almost everything. And for economic growth, as we all know, in banks, our technology is so important. We use technology almost every single time. So we use mobile phones. It has so many informations. In banks, we have a lot of machines that is important for the money. So anything we do, we need technology, and I think the invention of technology both has its pros and cons, but I believe it has more pros because we get to learn, we get a lot of information from technology, and it actually teaches us how we can help the economic and all the other things. Thank you very much. Thank you. Should I give my... Okay. Hello. Hi, good evening. Good evening. So my question is, what steps can we do here in Bangladesh to promote renewable energy? Okay, so a lot of people doesn't even know what is renewable energy. So the first and foremost thing we should do is to educate them about renewable energy, and we should teach them what is the importance, why we need renewable energy. Thank you. Thank you. Congratulations, Shaw, for securing the 10th in top 10. আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে আমাদের ছেলেমেয়েরা এবার আন্দোলনের মধ্যে জাগলো এবং তারা নতুন করে একটা নতুন বাংলাদেশ আমাদের সামনে নিয়ে, এই ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে কাজে লাগাতে পারি যাতে করে আমাদের দেশ এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে সেখান থেকে রক্ষা পেতে পারে? আমাদের এই ছেলেমেয়েরা কি কি করতে পারে, কি কি ভূমিকা পালন করতে পারে যাতে করে আমরা এই ক্লাইমেট চেঞ্জের যে ক্ষতিটা আছে সেই ক্ষতিটা থেকে আমরা বাঁচতে পারি? ক্লাইমেট চেঞ্জের যে একটা বিষয় রয়েছে, সেখানে আমরা আমাদের বর্তমান তরুণ প্রজন্ম অনেক গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা রাখতে পারি, যেটা আমরা ইকো ফ্রেন্ডলি কিছু কাজ করে আমরা পরিবেশ রক্ষার্থেও বিভিন্ন ভূমিকা পালন করতে পারি। সেক্ষেত্রে দেখা যায় আমরা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করতে পারছি এবং সেই সাথে ক্লাইমেট চেঞ্জের যেই প্রভাবটা রয়েছে আমরা সেটারও মোকাবেলা করতে পারছি। যেরকম বর্তমানে আমি ইকো ফ্রেন্ডলি একটা পেন বানিয়েছিলাম, যেটাতে আমি ব্যবহার করেছিলাম পেপার, এবং সেটা আমরা লেখার কাজেও ব্যবহার করছি, এবং পরবর্তীতে যখন আমরা সেটাকে ফেলে দিচ্ছি আমাদের সেটা পেপারটা মাটির সাথে মিশে গিয়ে আমাদের পরিবেশের ভারসাম্যটা রক্ষা করছে,
এবং আমি সেই পেপারের ভিতর একটি বীজ রেখেছিলাম, যেটা পরবর্তীতে মাটির সাথে মিশে গেলে একটা গাছে রূপান্তরিত হচ্ছে। অনেক ধন্যবাদ, ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ Hello, Aisha. How are you today? I'm doing great. Never been better. What is your favorite thing about life? My favorite thing about life, of course, it's food. I understand that very well. Thank you so much. Thank you. Walaikum Assalam, and a very good evening. Thank you. Aisha, what is the significance of the youth in driving social changes? আমি কি উত্তরটা বাংলায় দিতে পারি? Of course. আচ্ছা, প্রথমত আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি, বা সবারই কম বেশি অভিজ্ঞতা হয়েছে এখানে। কিছুদিন আগেই আমরা দেখলাম যে আমাদের ইউথরা কিভাবে এগিয়ে আসলো, এবং আমার মনে হয় যে আমরা ইউথরা যদি একত্রিত হতে পারি, ইউনিটি করতে পারি, তাহলে অনেক কিছু পাল্টে দিতে পারি। সেটার উদাহরণ কিছুদিন আগে আমরা দেখতে পেরেছি। এবং তার উপরে আমার মনে হয়েছে যারা ইউথ, তারা নতুন জেনারেশন, তারা প্রযুক্তি নির্ভর, প্রযুক্তির মাধ্যমে অনেক কিছু পরিবর্তন করতে পারে। বিশ্ব নেতাদের সাথে তারা এখন যোগাযোগ করছে, বৈঠক করছে। সো ইউথরা অনেক কিছুর মাধ্যমে বিশ্ব পরিবর্তন করতে পারে। ধন্যবাদ।